আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা একটি বাথরুমের কাজ করেছি পানির লাইনের। আপনারা বিভিন্ন সময় দর্শক বিভিন্ন প্রশ্ন করেন বা কীভাবে কাজ করতে হয় বা শেখার জন্য বা দেখার জন্য আমরা একটি ভিডিও করতেছি। প্রথমত 4 ইঞ্চির কাজ আমরা দেখাবো। এই যে মেয়েদের এটা বেয়া এদিকে আসো তো, সিয়াম বে এদিকে আসো, স্টিল টেপ নিয়ে আসো। এখানে এটি একটি 4 ইঞ্চি পাইপ হাইকমোটের জন্য বসানো হয়েছে। এর পিছনে থাকবে 9 ইঞ্চি ওয়াল থেকে এবং সাইডে থাকবে 18 ইঞ্চি। 18 ইঞ্চি আছে মেহেদি? 18 ইঞ্চি আছে না? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর দেখেন আমরা এখানে 3/4 থ্রেড পাইপ দিয়ে আমরা কাজ করেছি। আপনারা যদি কাজ করেন তাহলে 3/4 থ্রেড পাইপ দিয়েই কাজ করবেন। যদি আপনারা 1/2 ইঞ্চি পাইপ দিয়ে করেন তাহলে পানির স্রোত কম পাবেন এবং অল্প দিনে নষ্ট হয়ে যাবে, জাম হয়ে যাবে। আপনারা 3/4 থ্রেড পাইপ দিয়ে কাজ করলে দীর্ঘদিন লাস্টিং করে। দেখেন এখানে একটা টি দিয়ে আমরা বাহির থেকে টাঙ্কি থেকে ইন করেছি লাইন করিয়া আমরা ঘুরাইয়া এখানে কমোটের ফ্ল্যাশ লাইন করেছি। এখান থেকে এনে আমরা এখানে অন্য সাইডে অন্য প্রান্তে আমরা একটি সিঙ্গেল লাইন করেছি এবং একটি লাইন করেছি। এটা হইলেও আপনার হাই কমোটের জন্য, পুশ শাওয়ারের জন্য। তারপরে একটি লাইন আছে এইটি বালতির জন্য, বালতির কল একটু বাদ দাও তো, বালতির কলটা কত আছে? এটা থাকবে 30 ইঞ্চি। দেখো তো 30 ইঞ্চি আছে কিনা। হ্যাঁ, 30 ইঞ্চি আছে, বরাবর 30 ইঞ্চি। এটা একটা গর্জিয়াস মাপে আছে দেখেন। তারপরে 14 ইঞ্চি উপরে একটি কনসিল স্টপ আছে। তারপরে 35 ইঞ্চি উপরে একটি জর্নাল লাইন করা আছে। পাশে যে পাইপটা আছে এই পাইপটা থেকে আমরা শুধু বালতিতে আমরা মিক্সার করি নাই খরচ বাঁচানোর জন্য। মিক্সার অনার্থ অনেকে মিক্সার চালাইতে পারে না, মিক্সার চালাইতে যাই অনেকে তাল্লোর চামড়া উড়েই ফেলায়, তারপরে চুল পুড়িয়ে ফেলায়। এই জন্য আমরা এটা অল্পর ভিতরে আমরা একটা বালতির কল দিয়ে করে দিয়েছি। উপর থেকে গরম পানি আসবে এখানে বালতি পাইতে। তারপরে আমি একটু বরিশালী ভাষায় বলি, বালতি পেতে তারপরে একটা ঠান্ডা একটা গরম পানি নেবে।